ওর দিন থেকে বলি একটা ফ্রিজ কেনার কথা, এই গায়ে বা দিতে না। বেবাকের বাড়িতে ফ্রিজ আছে, খালি আমার বাড়িতে নাই। অন্য সব কথা ঠিকই মাথার থাকে, ফ্রিজ কেনার কথা মাথার থাকে না। আজকে ফ্রিজ ছাড়া যদি বাড়িতে আসিছে, তো আজকে আমার একদিন কি আর একদিন। আমার জীবন আর শান্তি হলো না। এই লাগিছে সকাল নেই, দুপুর নেই, রাত নেই, ফ্রিজ ফ্রিজ আর ফ্রিজ। এলে এই বাড়ি থাকাই বলে আমার মুশকিল হয়ে পড়েছে। এই বাড়ি থাকা যায়? আমি তো কইছি যে এই ফ্রিজ আমি হলো এই গরুটা বেঁচে হলো কিনে দিমু, তাও এখনো থামার কোনো ইয়ে নেই। হাত মোনার এই বাড়ি, এই ফ্রিজ না লিয়ে আমি এই বাড়ি ঢুকবো না। কেমন চাচা, পাগলা টাগলা হয়ে গেছে নাকি? ভর দুপুর বেলা চোখ উপর ঠানে তুলে এই বিলের দিকে ঘাড়া ধরছেন। মানুষ বিলের থেকে আসি, তার এই সময় হলো বিলের যাবার পারে কি আছে? বাবা পাগলারি কথা। এই বাড়ি 4-5 দিন থেকে বুঝলেন, এই সকাল নেই, দুপুর নেই, রাত নেই, এই ফ্রিজ 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 আর করে যেতে লাগিয়েছে আমার সাথে। এই বাড়ি থাকা যাবে না, আমি আর বিরতি যাম, সারাদিন কাম করবো। চাষি তো ঠিকই বলেছে, ফ্রিজ তো লাগবে, সামনেই তাই বলে এইভাবে হন্যার মতন দৌড় মারা লাগবে। তুই বুঝবি না বাবা, তুই বুঝবি না, বুঝারছু? তুই বুঝবি না, যার মনে তার কষ্ট, তার তার ব্যথা। ও রে বা এই ফ্রিজের অশান্তি আর ভালো লাগে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে একটা বুদ্ধি দাও আল্লাহ। কি করে এই সমস্যা সমাধান করি? ধান ধান কাটা হলে আগে ভাগে চলে আসেন, গা গোসল করে খাওয়া দাওয়া করেন নি। কি ব্যাপার চাচা, আপনাকে বাড়িতে যেতে বললাম যে গা গোসল করে খাওয়া দাওয়া করবেন, আবার এসে বসে রয়েছেন বিলের মধ্যে। মন খারাপ চাচা? গরিবের মনের খবর এলে রে বা। মাত্র আপনাকে বাড়িতে দিয়ে পাঠালাম যে গা গোসল করে খাইতে আসবেন, আবার হুট করে বিলের মধ্যে আসছেন, মন খারাপ করে বসে আছেন। কি হয়েছে চাচা, কন তো আমার একটু। আজ 5 দিন হলো তোর চাষি একটা ফ্রিজ দিল। আমার নিন নেই, ঘুম নেই, এই যা তুই তো কামত লাগনো, হ্যাঁ, কাম টাম করনো, এই লাগিছে ফ্রিজ লে আসো, ফ্রিজ লে আসো, ফ্রিজ লে আসো। আমি কোনো যে গড়াত গরু আছে, গরুটা বেঁচে ফ্রিজ লে আসবো। আচ্ছা। এখন আমার নেই টাকা, নেই পয়সা, দুটা সাল স্কুলত পড়াচ্ছি, তার একটা খরচ। এত টাকা আমি কি কুলামু কিভাবে রে বা? তুই একটা আমাকে বুদ্ধি দিত, ভালো একটা বুদ্ধি দিত বা। কে চাচা, চাষির যে আবদার এটা তো অহেতুক না। আজকাল দেখবেন প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, চাষি একটুখানি শখ করছে, এই শখ তো মিটাতে পারেন নাকি? হয় বা, তোর কথা সবই আমি বুঝছি, কিন্তু আমার পকেট নাই 4 আনা পয়সা, বুঝলু? এই তোর চাইছি ওই ফ্রিজও লাগবে আমার, এটা আমি জানি। তোর চাইছি গত দিনে ওই যে গোবরার বাড়ি গেছিল, কয় যে জায়গা নাই, ফ্রিজে জায়গা নেই। তোর চাইছি মন খারাপ করে চলে আসছে, তে ফ্রিজও লাগবে। কিন্তু একটা আমার ভালো একটা পরামর্শ দিত বাবা, কেমনে কি করি আমি? কে চাচা শুনেননি, ওই পাশের গ্রামে জাহিদ এন্টারপ্রাইজ আছে, নানসুর বাজারে। তারা তো নগদের পাশাপাশি কিস্তিতেও ফ্রিজ বিক্রি করে। ওখানে যান, যায় কিছু টাকা জমা দিয়ে ফ্রিজ তুলে নিয়েছেন। কেন জানেন না আপনি? কি কিস্তিতে? এটা আবার কেমন করে, কিভাবে, সিস্টেম কি? না আমার খুলে কত রে বা, তাহলে আমার ভালো সুবিধা হবে নি। কিস্তিতে মানে ব্যাপারটা হলো, কিছু টাকা জমা দিলেন, বাকি যে টাকা থাকলো মাসে মাসে পরিশোধ করলেন। তার উপর আমার এক বন্ধু ইমরান নাম ওই জায়গায় চাকরি করে, সেলসম্যান, ঠিক আছে? অকজা বলবো নি, পরিচিত আছে। আপনি একটা ফ্রিজ সুন্দর দেখে পছন্দ করবেন, পছন্দ করে আপনার কাছে কিছু ক্যাশ আছে না, ঈদের মধ্যে তো গরু বিক্রি করবেন, আপাতত ক্যাশ আছে, ওইটাই দিলেন। দেখে কাজ কাম করে সংসারে কিছু টাকা খরচ করলেন, বাকি যে ক্যাশ বাঁচলো প্রত্যেক মাসে মাসে কিস্তি দিলেন।
এতে করে তারাও আপনার ফ্রিজ দিল, আপনার বাড়িতে ঝগড়া হলো না, চাচিও খুশি, আপনিও খুশি, সংসারটাও খুশিময়, তাই না? তাহলে এইভাবে কিস্তিতে নিলে হ্যাঁ, আমার খুব ভালোই সুবিধা হয় তোর বা। অবশ্যই। তাহলে 17 বা 100 চলেন, আজকে যাই ফ্রিজ নিয়ে দিচ্ছি।